হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? আশা করি বুঝতেই পারছো। তাও একবার বলি তোমাদের। আজ আমরা যাচ্ছি খিলাতে জগন্নাথ দেবের দর্শন করতে। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি, শুধু দিদি যাবে না। তো দেখো, আমার মাও রেডি, আমিও রেডি হয়ে গেছি। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। দিনের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা জার্নি করতে হবে সেই কারণেই। আর এদিকে আমার বোনপোর তো খুব আনন্দ, মেলায় যাবে, গাড়ি কিনবে, এই নিয়ে সারাদিন আনন্দে লাফালাফি করে। বন্ধুরা, ফাইনালি আমরা খিলা পৌঁছে গেছি। তাই জগন্নাথ দেবের দর্শনের জন্য যেই যাব তখনই আমাদের বললো গাড়ি নিয়ে ভেতরে যাওয়ার জন্য। তার জন্য গাড়ি জমা দিয়ে দিল আমার জিজুর তো বাইক রাখা হয়ে গেছে। আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি, কারণ এখান থেকে একটু হেঁটে যেতে হয়, তারপরে মেলাটাও পাবো আর জগন্নাথ দেবের দর্শন। আর মেলার সামনেটা যেতে না যেতেই বুঝতে পারছি কি পরিমাণ ভিড় হয়েছে। প্রচন্ড ভিড় ছিল। তোমাদের আমি কিছুটা দেখাচ্ছি, দেখো মেলার সামনেটা দেখলেই বুঝতে পারবে কত ভিড়। মেলায় তো ভীষণই ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো মেলাকে পাশ কাটিয়ে আগে আমরা গেলাম জগন্নাথ দেবের দর্শন করতে, তারপর মেলায় ঘুরবো। তো দেখো, এখানে রথটা রাখা রয়েছে, কত সুন্দর লাগছে। মেলার থেকে বেশি ভিড় রয়েছে জগন্নাথ দেবের দর্শনের কাছে। তো এতটাই পরিমাণ ভিড়, ওখানে তোমরা ঢুকতেই পারবে না সেইভাবে ভালো করে। দেবের দর্শন তো করতে যেতেই হবে, যতই ভিড় থাকুক। 600 মানুষের ভিড় রয়েছে, তাও আমাদের যেতে হবে। তো দেখো, বোনপোকে কোলে নিয়ে যাই হোক করে আমরা যুদ্ধ করে যাচ্ছি, সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। জগন্নাথ দেবের দর্শন তো আমরা পেয়েছি, কিন্তু সবটাই ফোন নিয়ে পুরোটা তোমাদের কাছ থেকে দেখাতে পারলাম না। একটু দূর থেকে জুম করে তোমাদেরকে আমি দেখা। আর সবাই একবার বলো জয় জগন্নাথ। জগন্নাথ দেবের দর্শন করা তো আমাদের হয়ে গেছে। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো। তো এবার যাব মহাপ্রসাদের দিকে। মহাপ্রসাদে কি কি দিচ্ছে, কোথায় কি হচ্ছে প্রসাদ বিতরণ, চলো সেটাই দেখা যাক। আর এখানে দেখো, ইস্কন থেকেই রয়েছে যারা পুরোহিতরা, তো তারাই জিনিসপত্র বিক্রি করছে। তো আমি সবটা ডিটেলসে জানি না, তাই তোমাদের জানাতে পারলাম না। এখানে বিক্রি হচ্ছে গজা, মালপোয়া, আরো নানা রকম ভাজাভুজি, 5 রকম 6 রকম। আর সাথে ছিল নিরামিষ চাউমিন, এইসব খাবার বিক্রি করা হচ্ছে। যেহেতু জগন্নাথ দেবের হচ্ছে সবকিছু নিরামিষ, তো সেই কারণেই নিরামিষ খাবার দাবার বিক্রি করা হচ্ছিল। তো ওখানে অন্য কিছু তোমরা পাবে না। আমি ওখান থেকে একটা বোনপোর জন্য ফার্স্টেই হাওয়াই মিঠাই কিনেছিলাম, আর হাওয়াই মিঠাই কিনতেই বোনপোর খাওয়া হয়ে গেছে অলরেডি। মানে তোমাদের দেখাবো কি, খেয়ে নিয়েছো। দেখো, একটা বাচ্চাকে কোলে নিয়ে সব ভিডিও সুন্দর করে দেওয়া যায় না। তো আমি এখান থেকে খেয়েছিলাম আইসক্রিমটা, ওই আইসক্রিম মালাই টাইপের। তো খুব ভালো খেতে, আমার তো খুবই ভালো লাগে, যখনই আসি খেয়ে দেখি, আর খুব ভালো লাগে। এদিকে যে জলের রাইডটা হচ্ছে না, এই গাড়িতে করে সুইমিং করছে, তো এটাতে চাপাবো ভেবেছিলাম বোনপোকে, কিন্তু ও পারবে। তার জন্য আমরা সুইমিংকে ছেড়ে চলে এলাম হেলিকপ্টারে চাপার জন্য। ততক্ষণ গাড়িতে চেপে যায়, ততক্ষণ আমি এদিকে ব্রেক ড্যান্স দেখছিলাম। কিন্তু ব্রেক ড্যান্সে চাপবো কি করে, কারণ আমার সঙ্গে সঙ্গী কেউ নেই চাপবে আমার সঙ্গে। তাই মন খারাপ হলেও কিছু করার নেই, চাপতে তো পারবো না, কারণ মাকে নিয়ে চাপা যাবে না, মায়ের শরীর খারাপ। তো মায়ের মাথা মাথা ঘুরবে। আর আসল কথাই তো তোমাদের বলা হলো না, মেলা থেকে আমরা কি কি কিনলাম। তো মেলা থেকে আমরা বেশি কিছু কিনিনি। বোনপোর জন্য একটা খেলনা কিনেছি, আমার জন্য 2টো ক্লিপ কিনেছি, আর একটা সুন্দর চাবির রিং কিনেছি। থেকে খেয়েছিলাম মালাই আইসক্রিম, যেটা নিয়েছিল 20 টাকা প্লেট। আর জিজু খেয়েছিল পাপড়ি চাট, 40 টাকা প্লেট। আমি তো ভেবেই পাচ্ছি না, 40 টাকা প্রচণ্ড দাম। তো বাইরে থেকে আমার মায়ের